মন্দিরেই নিজের আসল পরিচয়ের মুখোমুখি হলো সুদীপা। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। চলো আজকে এই চমক নিয়েই আমি তোমাদের মাঝে আলোচনা করব। সুদীপা সকলের সামনে কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে যে আমার নিজের বলতে কেউ রইল না। আমার যে যমজ বোন রয়েছে তাকেও তো অন্য একজন পরিবার নিয়ে গেছে, তার সাথে আমাকে কেন নিয়ে গেল না? এইসব বলে যখন কান্নায় ভেঙে পড়ে তখনই পরমা ও অভ্র সুদীপাকে সামলানোর চেষ্টা করে, শান্ত করার চেষ্টা করে। তবুও সুদীপা জানিয়ে দেয় আমার তো কেউ নেই দাদা, আমার এই পৃথিবীতে না থাকাই ভালো। তখনই রূপা ছুটে আসে এবং সুদীপাকে জড়িয়ে ধরে তুমি এমন কথা বলো না মা, আমি তো তোমার পাশে আছি। তখনই সুদীপা রূপাকে জড়িয়ে ধরে আর বলে যে শুধুমাত্র তুমিই আছো, আর আমার কেউ নেই। তখনই পরমা ও অভ্র সিদ্ধান্ত নেয় যে সুদীপাকে পুজো করতে নিয়ে যাবে সেই মন্দিরে, যেখানে গেলে সুদীপার মন একটু ভালো হবে। রূপাও তখন বলে চলো আমিও মন্দিরে যাব তোমাদের সাথে। তারপরে সুদীপাকে নিয়ে মন্দিরে এসে হাজির হয়। সেখানে এসে ঠাকুর মশাইয়ের মুখোমুখি হতেই সুদীপাকে আবারও দীপা বলে ডাকতেই সুদীপা অবাক হয়ে যায়। সুদীপা জানিয়ে দেয় আমি আপনাকে বলেছিলাম আমি দীপা নই, আমি সুদীপা। সুদীপার পাশে রূপাকে দেখেই চিনতে পারে ঠাকুর মশাই আর বলে উঠেছে এ তো একদম দীপার মতোই দেখতে, তার মানে এটা রূপার মেয়ে সুদীপা, এ তো দীপার নাতনি। এই সমস্ত কথাই যখন সুদীপার সামনে বলে এতে করে সুদীপা অবাক হয়ে যায় আর বলে ওঠে এমনটা আপনি বলবেন না, আমি অনাথ, আমার কেউ নেই। আমার একটা যমজ বোন ছিল, সেও আমার থেকে হারিয়ে গেছে, তাকেও আমি খুঁজে পাইনি। এই বলেই আবারও কান্না করতে থাকে। তখনই ঠাকুর মশাই বলে তুমি কোনো চিন্তা করো না মা, তুমি খুব শীঘ্রই সমস্ত সত্যিটা জানতে পারবে। তুমি তোমার আসল পরিবারের কাছে আবারও ফিরে যাবে। ওই সেনগুপ্ত পরিবার যে তোমার নিজের পরিবার, সেনগুপ্ত বাড়ি তোমার নিজের, সেটা তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় সুদীপা। ঠাকুর মশাই তখন রূপাকে বলে যে এটাই কিন্তু তোমার মেয়ে সুদীপা। এই কথা শুনেই অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা তখন বলে তার মানে আমি নিজের অজান্তেই যাকে মা হিসেবে মেনে নিয়েছি সেই হলো আমার আসল মা? তবে এই কথা আমি কিভাবে বিশ্বাস করব? আমি এতদিন যাকে নিজের বাবা বলে ভেবে এসেছি, মেনে এসেছি, সেই নাকি আমার বাবা নয়, সেটা আমি এতগুলো বছর পর জানতে পেরেছি। এসব বলে যখন সুদীপা কাঁদতে থাকে তখন আদিত্য সামনে নেয় আর বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, এই সমস্ত সত্যিটা আমি খুঁজে বের করব। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যমজ বোন যেখানেই থাকুক না কেন আমি তাকে ঠিক খুঁজে বের করে আপনার মুখোমুখি এনে দাঁড় করাবো। ঠাকুরমশাই নিশ্চয়ই সত্যি কথাই বলছে, আপনি হয়তোবা সেই বড় বাড়ির সেনগুপ্ত পরিবারের নাতনি। তো বন্ধুরা তোমরা কি এটাই চাও মন্দিরে এসেই নিজের আসল পরিচয়ের মুখোমুখি যেন হয় সুদীপা? আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।